আমি শেখ হাসিনাকে চিনি, উনি যা বলেন উনি তা করবেন। আমি আমার নেত্রী আমার মা শেখ হাসিনার কাছে গেছে শুধু রাজনৈতিক জীবন, 7 ছেলে নিয়ে জিয়াউর রহমানের গাড়ি আনতে দিয়েছে, প্রচন্ড মার খেয়েছিলাম, ব্যথা লাগে, একটু ব্যথা লাগে, তখন ফার্স্ট ইয়ারে 81 সালে। তো সেখানে আমাদের যে নেত্রী জাতির কন্যা শেখ হাসিনা, যিনি এখন আমাদের ভবিষ্যৎ, আমাদের এই বাচ্চাটার ওর মতো লাখো কোটি বাচ্চার ভবিষ্যৎ। আমরা কি করলাম? আমরা ওনাকে মেরে ফেলার চেষ্টা তো করেছি, একবার না 21 বার। মরেন নাই উনি, এটা হচ্ছে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। মরে গেলে ভালো হতো আমার মনে, যদি মরে যেতে ঠিকই ভালো হতো, যেটা এইবার হয়েছে তার থেকে। আমি স্বামী অনেক আগে থেকে বুঝতে পেরেছিলাম বিষয়টা এরকম হতে যাচ্ছে, কারণ আমি খবরই রাখতাম ফান্ডামেন্টালিস্টরা কি করছে, এক্সট্রিমিস্টরা কি করছে। বিএনপি টিএমপির খবর আমি রাখতাম, বিএনপির খবর রাখতাম না এই কারণে ওরা আমাদের মধ্যে একটা পার্টি, ঠিক আছে, তো একটু অন্যরকম, একটু পয়সা কামায়, একটু তল টেবিলের তলকে হাত দেয়, একটু অন্যরকম বাদ দেন, আমি ওদের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। বাট আমার টার্গেট ছিল এক্সট্রিমিস্ট গ্রুপ, যারা দেশকে ধ্বংস করতে চায়, যারা 71 স্বাধীনতা মেনে নিতে পারে না, এবং এই কারণে আমি গোলাম আজম নিষিদ্ধ ঘোষণা করেছি। এবং ওই করার কারণে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট বম, ঠিক আমাদের পার্টির অফিসের ওই বড় ছিল, ওই বমটা আমার পার্টি আমার অফিসে ব্লাস্ট করেছে। এবং ব্লাস্ট করার পরে আমার 20টা ছেলে, বিশ্বাস করেন, মানুষের টুকরা টুকরা হয়ে গেছে। আমার এই হাতটা খুলে পড়েছিল, এই পাটা অচল হয়ে গেছে। আমার কিন্তু এখানে আসার এটা একটা কারণ, আমার এমআরআই করতে পারছি না, কারণ সমস্ত শরীর আমার স্কিন, কিন্তু আমার পায়ের নার্ভগুলি অচল হয়ে যাচ্ছে, আমি হাঁটতে খুব কষ্ট হচ্ছে। সেখানে আমার কথা হলো, সেদিন আমি বুঝতে পারিনি এই রক্ত এত গরম হতে পারে, আপনি কল্পনা করতে পারেন। বিশ্বাস করেন, আমার সহযোদ্ধাদের রক্ত ছিল। সেখানে আমি তখন বুঝতে পেরেছিলাম যে 2001 যদি ঘটনা করতে পারে, তাহলে তারা অনেক দূরে আগাবে, তখনই তারা টাইম বক্স ইউজ করেছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, আমি কিন্তু মেইন স্ট্রিমে নাই, আমরা এখানে কেউ কিন্তু মেইন স্ট্রিমে নাই, বিশেষ করে আপনারা মেইন স্ট্রিমে নাই। কারা আছে যাদের ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা এখানে এসেছেন? তারা কে? আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার মেয়ে, ওরা কিন্তু মেইন স্ট্রিমে আছে। এখানকার ইউনিভার্সিটি, এখানকার কলেজে, এখানকার স্কুলে